শুধু এদের মধ্যে শৃঙ্খলাবোধ এসে গেলে এদের নিয়ে একটা সেনাদল গঠন করা সম্ভব, তবে এদের সংখ্যা আরো বাড়াতে হবে। এখানে সামগ্রিক জনসংখ্যা কত সুগ্রীব? এমন ধরনের বেয়ারা প্রশ্নের কোনো সদুত্তর যে মিলবে না এ তো বলাই বাহুল্য। তবে সুগ্রীবের সহায়তায় একদিন গ্রামের সকল পূর্ণবয়স্ক পুরুষকে সমবেত করা হলো এক জায়গায়। হনুমন্তের সহায়তায় সারা দিন ধরে গণনা করে দেখা গেল সংখ্যাটি প্রায় 20 সহস্রের কাছাকাছি। একটি আদিম গোষ্ঠীর সাপেক্ষে সংখ্যাটি বিরাট, বিশেষত যেখানে আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রায় নেই বললেই চলে। যে কোনো ছোট প্রজাতি যারা আয়তনে ক্ষুদ্র তাদের জনন হার বেশি। মানবদের প্রজনন হার দেখে বিস্মিত লক্ষণকে এই কথা বলে প্রবোধ দিলেন বটে দাদা বীরভদ্র, কিন্তু মোটের উপর তিনি নিজেও যথেষ্ট বিস্মিত ছিলেন। একদিন সন্ধ্যাকালীন এক সভায় নিজের চিন্তার কারণ প্রকাশ করলেন বীরভদ্র। উপস্থিত ছিলেন অনেকেই, সুগ্রীব, হনুমন্ত, অঙ্গদ, ঋক্ষবান। ঋক্ষবানের ভল্লুক সদৃশ লোমশ দেহ ও কুকুরদের মতো মুখের কারণে তিনি পরিচিত ছিলেন এই নামে। তবে নামকরণের কারণ ও বিষয়বস্তু বাদ দিলে তিনি কিন্তু খুবই বিচক্ষণ লোক। দেবতাদের আশীর্বাদে ও ইচ্ছায় জন্ম হয়েছে এই মানব সন্তানের, এবং তিনিও দেবনাগরী ভাষ্যে শিক্ষিত। প্রাকৃতিক উপায়ে এই জনসংখ্যা বাড়াতে গেলে এখন দীর্ঘ সময় লেগে যাবে। সৌভাগ্যবশত এখানে খাদ্যবস্তুর কোনো অভাব নেই। এখানে আর অন্য কোনো মনুষ্য প্রজাতি নেই সুগ্রীব? প্রশ্ন করলেন বীরভদ্র। আমাদের মানুষদের একটা খারাপ প্রবৃত্তি হলো গোষ্ঠীর বাইরে অন্য কোনো প্রজাতির লোক দেখতে পেলেই আমরা পরস্পরকে আক্রমণ করে বসি। হিংস্রতা আমাদের রক্তে, আমাদের শিরায় শিরায়। তবে স্বল্প রাজত্বের বাইরে দূরে দূরে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন অঞ্চলে। সেক্ষেত্রে তাদেরকে যুদ্ধে আহ্বান করা যেতে পারে। কিন্তু কিভাবে সুগ্রীব? এইমাত্র তুমি বললে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে দেখতে পেলেই আক্রমণ করবে, তাহলে যোগাযোগ স্থাপন কিভাবে সম্ভব? ও এই কথা, তাহলে শুনুন প্রভু, আপনাদের কৃপায় আমাদের এই মানব গোষ্ঠী আয়তনে সর্ববৃহৎ এবং বিস্তৃত গোষ্ঠী, জনসংখ্যা প্রচুর। দাদা বেঁচে থাকতেই ভিন্ন জনগোষ্ঠীর দলপতিদের সঙ্গে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আমরা নিজেদের মধ্যে মারামারি না করে সবাই বেঁচে থাকি। এই সকল বিক্ষিপ্ত জনগোষ্ঠীর দ্বারা আরো দূরবর্তী জনগোষ্ঠীর সঙ্গে যোগ স্থাপন করা সম্ভব, তবে এদিক দিয়ে অন্তরায় না থাকলে অন্য দিক দিয়ে তা বর্তমান। কিসের অন্তরায়? সংবদ্ধকরণের এই প্রক্রিয়াটি খুবই দীর্ঘায়তন হবে, কারণ যেসব জনগোষ্ঠীর কাছে তখন পৌঁছানো যায়নি সেগুলিকে এর আওতাধীন করতে গেলে আমাদের নির্ভর করতে হবে জোটবদ্ধ দলপতিদের খেয়াল খুশির উপর। পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয়ত, দ্বৈতকরণের এই প্রক্রিয়ায় অপরিচিত কোনো মুখ গেলেই ভয়াবহ বিপদ, আবার একটা যুদ্ধ লেগে যেতে পারে। তাই পরিচিত মুখ যাওয়াটা একান্ত জরুরি। পরিচিত মুখ কারা? দাদা ছিলেন, এছাড়া স্বয়ং আমি, এছাড়া অঙ্গদ, হনুমন্ত, ঋক্ষবান। তবে হনুমন্ত আমাদের মধ্যে সর্বাধিক পরিচিত মুখ। তাহলে একটা কাজ করুন, অঙ্গদ, হনুমন্ত এবং ঋক্ষবানকে প্রেরণ করুন উত্তরের মানব গোষ্ঠীগুলির সঙ্গে সংযোগ স্থাপনের জন্য। সুগ্রীব, আপনি আমার সঙ্গে চলুন দক্ষিণ দিকে, বাকিদের সঙ্গে যোগ স্থাপনের উদ্দেশ্যে। আর সবাইকে সমবেত হতে হবে দক্ষিণ দিকের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে, রৌরব রাজ্যের সীমানায়। অতঃপর যা হওয়ার তাই হবে। অকস্মাৎ বাইরে একটা কোলাহল শোনা গেল। বেশ একটা সমবেত, উত্তেজিত, সমস্বরে চেঁচামেচি। হনুমন্ত কৌতূহলী হয়ে উঠে গেলেন ব্যাপারটা কি তা দেখবার জন্য। কিছুক্ষণ পর হন্তদন্ত হয়ে ফেরত এলেন তিনি। প্রভু, আপনি আমার সঙ্গে একটু আসুন। পুরো ব্যাপারটা বোঝা গেল না। মনে হয় একদল গন্ধর্ব আমাদের বসতির ধারে কাছে চলে এসেছিল। তারা ধরা পড়ে গেছে। আমি অবশ্য বলে দিয়েছি ওদের উপর যেন কোনো শারীরিক নির্যাতন না হয়, তবে বিষয়টি আপনার নজরে আসা দরকার। গন্ধর্ব এখানে? চলো তো দেখি। উদ্গ্রীব হয়ে বেরিয়ে এলেন সকলে, এগিয়ে চললেন বসতির সীমানার দিকে।